মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে পরের দিন ব্লগ দেওয়ার অনেক উৎসাহ পাবো আমি। তো সকালবেলা তো ওদিকে কাজ সারতে থাকছে, ঋষিকে স্কুলে নেব বলে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু ডাল সেদ্ধ আর নিজে একটু চাও খেয়ে নিলাম। তারপরে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কাচার জন্য এসে গেলাম। আমাদের এখানে টাইমের জল, তো টাইমের মধ্যে তাড়াতাড়ি করে ধুয়ে নিতে হবে। আর এখন অবস্থা যা, মানে বেশি কাচতেও পাচ্ছি না, এত মেঘ বৃষ্টি। তারপরে না এখন মেলার জায়গাটাও একদমই খুবই অভাব, মানে এই দিকেও ঘর ওই দিকেও ঘর, মাঝে দড়ি টাঙানোর মতো জায়গা নেই, কেন দুটো ঘরের দরজা জানলা সব, তো ওই জন্য ভীষণই অসুবিধা। তো ওই ঘরের মধ্যে বাথরুমের মধ্যে এরকমভাবে পেছনে যে বেড়ার ঘরটা, বাথরুমের মধ্যে দড়ি টাঙিয়ে রাখি, ওগুলোকে আগে জল ঝরাই, তারপরে আবারও একটু ফ্যান চালিয়ে আলাদা দড়ি টাঙিয়ে, মানে এইসব অনেক কষ্ট করতে হয়। তো অনেক দিন কাচা দেওয়া হয় না, তাই জন্য কিন্তু একটু বেশি করেই একবারে কেচে নিলাম, যদিও এটা আমার জন্য খুবই অসুবিধা। মাঝে তো আবার ঋষিকে দেওয়া নেওয়া অনেকটা টাইম অনেক কাজবাজ করে ফেলেছি। তো এখন কিন্তু প্রায় 3:30 মতন বাজে, ঋষিকে আনতে যাচ্ছি। হ্যাঁ, শনিবার, অথচ ভাবছেন 3:30 কেন? ঋষিদের স্কুলে মানে একটা প্রোগ্রাম হবে, তো ওই জন্য রিহার্সাল হচ্ছে, নাটক আর আবৃত্তি এসবের জন্য, তার জন্য আনতে যাচ্ছে। আর বৃষ্টি, ওই যে বললাম বৃষ্টির যে কী অবস্থা, এই দেখুন একটা লালুও বৃষ্টির মধ্যে হাঁটছে, গুড়ি গুড়ি করছে। ও ভাবছে কোথায় গিয়ে একটু দাঁড়াবে যাতে বৃষ্টির জল ওর গায়ে না আসে। তো ওর সাথে একটু বকবক করলাম, তারপরে আমি আবার হাঁটতে শুরু করলাম। তো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ওইভাবেই স্কুলে গেলাম। তারপরে ঋষিকে নিয়ে আমি এবার ফিরছি। তো রেনকোটটা নিয়ে গেছে, ওর গরম লাগছে বলে আর আটকাচ্ছে না। তো বললাম ঠিক আছে থাক, তাহলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্তত মাথায় রেনকোটের ইয়েটা থাক, তাহলে আর মাথায় জলটা লাগবে না। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ি এসে গেছি। বাড়ি এসে কিন্তু আবার অনেক কাজ বাজ, ঋষির খাওয়া দাওয়া। ও কিন্তু এখন পড়তে গেছে সংস্কৃত পড়া, আমাদের কাছেই একদম মহাজাতি পরিষদের। আমি বেরিয়েছি যে আমি চশমাটা নতুন বানিয়েছি, আমার পাওয়ারটা সেট হয়নি, খুবই সমস্যা। তো ভাইকে আবার দেখালাম, ডক্টরও দেখে দিলেন। ভাই বলল আবার সোমবার যেতে। আর কি করবো, এই উল বেঁধেই পুরনো চশমাটা দিয়ে চালাচ্ছি, খুবই অসুবিধা হচ্ছে। তো আসার সময় একটু ফুচকা নিয়ে আসলাম। আমি কিন্তু ফুচকা খুব একটা ভালোবাসি ওরকম নয়, ওই মেয়ে ছেলে যেদিন একটু বায়না করে খাবো বলে বা একসাথে থাকে সেরমভাবে, না হলে কিন্তু চাউমিন, রোল, মোগলাই, মানে আরও যা বাদবাকি খাবার আর কি, কিন্তু ফুচকাটা একদমই ভালো লাগে না খেতে। তো বসে রয়েছিলাম, ভাবলাম যে নিয়ে আসে একটু বসে খাই। তো ঋষিও যদি পড়ার থেকে আসে খাবে, কিন্তু এখন না ফুচকাগুলো রাখতে পারলাম না, কেন কি যেহেতু একদমই নরম, এমনি যেহেতু এত বৃষ্টি ওই জন্য। তো যাই হোক, ঋষি পড়ার থেকে এসে গেছে, খাওয়া দাওয়া বিছানা করা সব কিছুই হয়ে গেছে, ওগুলো ভিডিও নিতে পারিনি। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।